বিজেপিও বলছে 28টার মধ্যে 28টা কি করে নির্বাচিত মানে জিতবেন কথা বলছেন না। তীব্রামথা প্রদ্যুৎ কিশোরজি উনিও বলছেন 28-এর মধ্যে 28। আসলে 28-এর মধ্যে 28-এর লড়াইটা হচ্ছে ওদের লড়াই, আমরাও 28টাতে লড়াই করব, কিন্তু আমাদের লড়াই ওদের লড়াই যথেষ্ট সেখানে পার্থক্য রয়েছে। 28ni 28 ADC achuk thayo batailainani yapri shemong GMP Central Committee ni January talni nuchichuku te thamchi Shalmari Agoli Town Hall nogo Tripura Ganamukti Porishod ni fil ni chitham Central Committee ni Malimong Panda Khlaijaka Yagolo Kutumuni Panda Khlaijaka Robindro Shotobarshiki Bobono Aro Manjakimani LOP Jitendra Chaudhary Central Committee ni Adong Brinda Karat Kacha Montriokra Manik Sarkar Khoboi Kubuni Juda Juda Adong Ro Chashalo Kotal Committee ni Kasko Noret Jamatia GS Radhacharan Deborma Pranab Deborma Kokthum ni Bishingtei Shaklai Rakha fil ni chitham Central Committee ni Malimong Panda Rakshawi Chashamong Malai Manikok Fani Beskangni ADC Chongbari Noti Thangrangni Juda Juda Bodolo Juda Juda Kok Shalai Tonglayu Thangrangni Bodoloni Kok Shalai Mungno Rakshawi Khokai Kok Narak Laikha Awai Baksha Tabungni Halokno Naishik Nai Shamongkari Angi Tonglai Mani Achimongkari Angi Tonglai Mani Tei Shepshap Hamkrai Kari Angi Tonglai Mani Kogrogno Tiba Khokai Kok Narakha Abokaribo Oshalo Kogor Brok Roman script Shanmong Khobu Juda Juda Shanmong Rakshawi Kok Tamathumani Baskango Kok Narakha Tripura Ganamukti Porishod ni Adong Ro এটা হচ্ছে সামনে এডিসি নির্বাচন, আড়াই মাস পরেই এডিসি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে লড়াই আমরা করব, 1 ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে, লড়াই ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। বিজেপি তীব্রামথা উভয় দলের বিরুদ্ধেই আমাদের সেই যোদ্ধা লড়াই করবার জন্য অঙ্গীকার সেখানে গ্রহণ করে দৃঢ় প্রত্যয় সেখানে ঘোষণা হয়। এবং যারা বলছে বিজেপিও বলছে 28টার মধ্যে 28টা কি করে নির্বাচিত মানে জিতবেন কথা বলছেন না। মানুষের ভোটে না প্রশাসনিক কাজকে ব্যবহার করে অর্থ বলে পেশি বলে কিভাবে জিতবেন এগুলি খোলাসা করে না বলে একটা হুমকি সুরে বলছে 28-এর মধ্যে 28। তীব্রামথা প্রদ্যুৎ কিশোরজি উনিও বলছেন 28-এর মধ্যে 28। আসলে 28-এর মধ্যে 28-এর লড়াইটা হচ্ছে ওদের লড়াই, আমরাও 28টাতে লড়াই করব, কিন্তু আমাদের লড়াই ওদের লড়াই যথেষ্ট সেখানে পার্থক্য রয়েছে। ওদের 28টার মধ্যে 28টা লড়াই হচ্ছে টাকা পয়সা এডিসে যা আছে, টাকা পয়সা আছে এগুলি লুট করো, দুর্নীতি করো, ক্ষমতা দখল করবার লক্ষ্যেই তাদের 28টার মধ্যে 28। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে প্রমাণ হচ্ছে এই যে 28টার মধ্যে আপনারা জিতেছেন তীব্রামথা 18টাতে জিতেছেন, বিজেপি 10টাতে জিতেছে, আপনারা কি সরকার চালাচ্ছেন, এডিসি প্রশাসন বোঝাপড়া করে এডিসি চালাচ্ছেন। এডিসিটা কি করলো? 28টার মধ্যে 28টা তো কথা, 18টা জিতে প্রশাসন এডিসি প্রশাসন আপনার দায়িত্ব পালন করছেন, কিছু তো করলেন না। তাহলে 28টার মধ্যে 28 করে লুটের বাণিজ্যটাকে বড় করো, ক্ষমতা দখল করো, এর জন্য ওদের হচ্ছে 28টার মধ্যে 28টা লড়াই। আমরা 28টাতেই লড়াই করব এবং আমাদের লড়াইটা হবে। এডিসি এলাকায় যে এখন ভয়ঙ্কর অবস্থা চলছে, হাহাকার চলছে, কাজ নাই, কর্ম নাই, রোজগার নাই, বাজারগুলো খা করছে এবং এডিসিতে একেবারে লুটনা চলছে। এগুলি নিরসনের জন্যই আমাদের লড়াই হবে। এডিসি এলাকার যে স্বপ্নটাকে সামনে রেখে এডিসি গঠন করা হয়েছিল, ঠিক আছে, 1950 সালে এডিসি গঠন আইন হয়েছে। বর্তমানে মানুষের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় তার ক্ষমতা, তার প্রশাসনিক সুযোগ সুবিধা খামতি রয়েছে, ঠিক আছে। তার জন্য তো সবাই মিলে দাবি তুলছে এডিসির হাতে কীভাবে ক্ষমতা বৃদ্ধি করা যায়। কিন্তু যে ক্ষমতাগুলো আছে এগুলিও তো অন্তত পক্ষে অনেক কাজ করবার সুযোগ রয়েছে। বড় পাশার
উন্নয়নের জন্য, সংস্কৃতি উন্নয়নের জন্য, আমাদের এই যে এডিসি এলাকার জমিগুলি ব্যবহার করবার জন্য সবচেয়ে বেশি এডিসি এলাকায় যারা জমিয়া রঙ্গরবাসী তাদের উন্নয়নের জন্য, বেকার ছেলে মেয়ে তাদের উন্নয়নের জন্য কিছুই তো করছে না, লুট চলছে। এবং যা সম্পত্তি এডিসি তিলে তিলে যে সম্পদটা গড়ে উঠেছিল, এই সম্পদটা পর্যন্ত এখন লিজে বন্ধকে রেখে মানে সেখানে চলবার চেষ্টা করছে। এই যে এডিসিতে বাইরে থেকে লোকজন গেলে পরে থাকবার জন্য সেখানে টুরিস্ট লজ বানানো হয়েছিল, এখন এটা টাটা কোম্পানির কাছে বন্ধক দিয়ে দিয়েছে। খুমুলুং পার্ক, লকহাট, টুরিস্টরা যায়, যারা আপনার পার্কে যান তাদের বিশ্রামের জন্য সেখানে লকহাট করা হয়েছিল। এই লকহাটটা পর্যন্ত এখন জিন্দাল কোম্পানির কাছে বন্ধক। দুটো সিনেমা হল করা হয়েছিল, এএসআর কোম্পানির কাছে বন্ধক। পেট্রোল পাম্প করা হয়েছিল, এগুলো বন্ধক। জম্পিহিলে ডাক বাংলা একটা ইডেন আছে, সেখানে জায়গা পর্যাপ্ত নয়, থাকবার মতো অবস্থা নয়, কাজে এগুলির জন্য সেখানে ডাক বাংলা করা হয়েছিল এডিসি প্রশাসনের তরফ থেকে। এটা পর্যন্ত বন্ধ। ডুম্বুর জলাশয়, এটা এডিসির হাতে বামফ্রন্ট সরকার থাকাকালীন এডিসির হাতে এটা তুলে দেওয়া হয়েছিল। এই ডুম্বুর জলাশয়টা পর্যন্ত এখন লিজে দিয়েছে বিশাখাপত্তনম কোম্পানির কাছে। দেখলাম আমরা যারা এডিসিতে 28টার মধ্যে 28টা জিপার কথা বলছে, তারা এডিসিটাকে কীভাবে লোকরা সেখানে মানে চালিয়েছে। আর ত্রিপুরা সরকার যারা বলছে, মুখ্যমন্ত্রী যিনি বলছেন 28টার মধ্যে 28টা জিতবো, 28টার মধ্যে 28টা জিতে ওনারা কী করবে? 5 বছর এডিসি হতে চলছে। একদিনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনার খুমুলুঙে গিয়ে কী কাজ হচ্ছে, কী করতে হবে পর্যালোচনা করা, পরামর্শ দেওয়া, এগুলো কোনোদিন করেছে? 5 বছরে কোনো বিজেপির মুখ্যমন্ত্রী এডিসির হেডকোয়ার্টারে গিয়ে তাদের রিভিউ করা, পর্যালোচনা করা, দেখভাল করা, সাহায্য করা, এগুলি তো করে নাই। অথচ বাইরে বলছে এডিসিতে দুর্নীতি চলছে, জেলে ঢুকাবো। এডিসিতে দুর্নীতি চলছে, আপনার আইএস অফিসার আছেন, রাজ্য সরকারই তো সেখানে আপনার অফিসার আছে। আপনার অন্যান্য রাজ্য তো আমরা দেখছি, আমাদের রাজ্য তো দেখছি, ইডি পাঠাচ্ছেন, সিটি আপনার বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি, রাজ্য যে সমস্ত এজেন্সি আছে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। কেন এডিসি হেডকোয়ার্টার আপনারা পাঠাচ্ছেন না? হ্যাঁ, তো এই যে ঘটনা, এগুলি আমরা সেখানে বলবো, সেখানে আওয়াজ উঠেছে। হ্যাঁ, তার জন্য আমাদের সেখানে 10 দফা দাবি আমরা গ্রহণ করেছি। এগুলির জন্যই এডিসি, রাজ্য সরকার এডিসির দুর্নীতি বন্ধ করতে হবে, সীমাহীন দুর্নীতি চলছে। এছাড়া এডিসিতে আপনারা জানেন এখন রাজ্য সরকারও, কেন্দ্র সরকারও এই যে রেখা বাতিল করে ওরা জি রামজি করেছে, এগুলি আমরা বলছি এগুলি বাতিল করা যাবে না। পর্যাপ্ত কাজের ব্যবস্থা সেখানে করতে হবে, বড় ভাষাকে অত্যন্ত বেশি অন্তর্ভুক্ত করতে হবে, ইসিসি সিএ বাতিল করতে হবে এবং ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট এগুলি বাতিল করতে হবে। 125তম সংবিধান সংশোধনী বিল পাস করে এডিসির হাতে অর্থ এবং ক্ষমতা প্রদান করতে হবে এবং ক্রমবর্ধমান নারী নির্যাতন, চুরি, ছিনতাই এগুলি চলছে, এগুলি বন্ধ করতে হবে। এছাড়া নেশার যে বাড়ান্ত এগুলি বন্ধ করতে হবে। এই মর্মে আমাদের 10 দফা দাবি সেখানে আমরা গৃহীত হয়েছে। এছাড়া আন্দোলনের অভিমুখ হিসাবে সেখানে 10টা প্রস্তাব সেখানে গ্রহণ করা হয়েছে। এই দাবিগুলোকে সামনে রেখে লড়াই করছি, এটার উপরেই আমাদের অনেকটা প্রস্তাব সেখানে গ্রহণ করা হয়। স্ক্রিপ্ট নিয়ে যেটা লড়াই হচ্ছে এখন, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে
বড় ভাষা যখন স্বীকৃতি পায় তখন কোন স্বীকৃতি হবে এটা কোনো উল্লেখ নেই। কাজেই তৎকালীন সময়ে স্কুল ছিল না, লেখাপড়ার লোক জানার লোক ছিল না, বাংলা ভাষাতেই লেখাপড়া হতো, তার নিরিখেই বাংলা স্ক্রিপ্টেই লেখাপড়া হয়েছে। এখন দিনকাল পাল্টেছে, বিজ্ঞান প্রযুক্তি উন্নতি হচ্ছে, নেট মিডিয়া এগুলো আসছে, কাজেই স্বাভাবিক কারণে রোমান স্ক্রিপ্টের চর্চাটাও ইংরেজি লেখাপড়ার চর্চা বেড়েছে। কাজে সেই দিক থেকে রোমান স্ক্রিপ্টের বিষয়গুলো আসছে, আমরা বিরোধিতা করছি না। আমাদের সরকার থাকাকালীনে রোমান স্ক্রিপ্টে যারা লিখতে চাই লিখেছে, বাংলা স্ক্রিপ্টে যারা লিখতে চাই লিখছে। এখনও এটা সরকার বামফ্রন্ট সরকার থাকাকালীন পর্যন্ত এটা ছিল, নীতিগত অবস্থান রেখেই এগুলি ছিল। কিন্তু বিজেপি সরকার আসার পর যদি এই বিজেপি সরকারটাকে তীব্রামথা প্রথম থেকে আইপিএফটি, তার পরবর্তী সময় তীব্রামথাই যে সরকারটা বানালো, তাদের সরকারই এখন বলছে রোমান স্ক্রিপ্ট কোনোভাবেই লিখতে পারবে না বা বলতে পারবে না। কাজে ওরা বলছে বাংলা অথবা দেশের যে কোনো স্ক্রিপ্ট, যাই সে বিতর্কে আমরা জানাতে চাই না। এখন প্রশ্নটা হচ্ছে, ঠিক আছে বিজেপি তারা চাইছে না, কিন্তু যারা চাইছিলেন এতদিন ধরে তীব্রামথা, তারা তো অন্ততপক্ষে এডিসি প্রশাসনে রোমান স্ক্রিপ্ট তো অন্ততপক্ষে চালু করতে পারত, করলো না কেন? প্রথম যেদিন 20 তারিখ শপথ নিয়েছে 20 এপ্রিল 2021, পরের দিন এক্সিকিউটিভ কমিটি মিটিং হয়েছে তার 7 দিনের মাথায়। সমস্ত স্কুলে ইংলিশ মিডিয়াম হবে, এডিসি এলাকার স্কুলগুলি সমস্ত প্রাইমারি স্কুল, এডিসি পরিচালিত স্কুল ইংলিশ মিডিয়াম হবে। মাস্টার নাই, ইংলিশ মিডিয়ামের পরিকাঠামো নাই বলে দিয়েছে, অথচ রোমান স্ক্রিপ্ট করতে হবে এগুলি বলা হয় নাই। এখনও এডিসি এলাকার স্কুল অন্ততপক্ষে রোমান স্ক্রিপ্ট তো চালু করতে পারত, করলো না তো। শুনলাম এবার নাকি ওরা সিদ্ধান্ত নিয়েছে। আরে এবার সিদ্ধান্ত নিয়ে কি হবে? 2 মাস পরে ভোট হবে। আয়ু শেষ। হ্যাঁ, আর তাদের আয়ু তো শেষ। তো দরদ কি রকম, কার প্রতি কি রকম দরদ, এটা তো সহজেই মানে আমরা চোখের সামনে দেখছি। ঠিক আছে, এগুলি মানুষের সামনে আমরা তুলে ধরবো। আচ্ছা, আপনি বলছেন বিজেপি প্রধান শত্রু, আর মথা শত্রুতার মাত্রা কিভাবে মূল্যায়ন করছে? আপনি বলছেন যে বিজেপি হচ্ছে প্রধান শত্রু, Yes. মথার মাথাও শত্রু, কিন্তু প্রধান শত্রু বিজেপি। মথা কারণ বিজেপি তো ন্যাশনাল। বিজেপি যদি না আসতো তাহলে এই যে এই রাজ্যের বিভেদকামী সন্ত্রাসবাদীদের যে পলিটিক্যাল পার্টিগুলি, যাদেরকে আমরা অনেক লড়াই সংগ্রাম করে কোণঠাসা করে প্রায় নির্মূল করে দিয়েছে সন্ত্রাসবাদী সমস্যাকে, সন্ত্রাসবাদীদের সঙ্গে যারা সন্ত্রাসবাদীদের মদত যারা দেয়, আইপিএফটিকে বড় করেছে তো বিজেপি এসে। বিজেপি পেছন থেকে মদত না দিলে 2018 সালে এই ঘটনা হতে পারে না। আইপিএফটিও হয় না, তীব্রামথাও হয়। তীব্রামথাকেও আজকে মদত দিচ্ছে বিজেপি। বিজেপি নাই, তীব্রামথাও নাই, কোথাও নাই। This is our decision. But do you consider the IPFT as an insurgent group? You are saying No. Then how? What do you mean by Santrasbadi? Santrasbadi means Emergency. actually IPFT once captured the power of ADC also in 2000. সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে। সন্ত্রাসবাদীদের রাজনৈতিক উইংস আর সন্ত্রাসবাদী এক না, তাদেরই একটা অংশ আন্ডারগ্রাউন্ডে ছিল। তারা এখন It is open secret. Everybody knows. No, once someone এই তো 160 জনের 139 জনের কমিটি ছিল, নির্বাচিত হয়েছে 160 জন। কর্ম পরিষদ কতজন নতুন? হ্যাঁ, কর্ম পরিষদে কতজন 25 জন, নতুন কতজন? নতুন 6 জন। young face কতজন আছে মোটামুটি? মোটামুটি 60-70%ই তো 50-এর নিচে বলা যেতে পারে। 50 তো আর young না। 50-এর নিচে, 30 নিচে কতজন আছে মোটামুটি? 30 নিচে সংখ্যাটা এইরকমভাবে তো করা হয়নি, কিন্তু 30 নিচে তো তারা টিউআইভ করবে,
আমাদের নামে যে সংগঠন আছে ব্যাক করবে টিইসিও করবে কাজে সেই দিক থেকে এরকমভাবে না, তবে মোটামুটিভাবে যেটা ইয়াং জেনারেশন যেটাকে বলি আমরা এই এজেরই সংখ্যাগরিষ্ঠ। মানে আপনারা ইয়ং বলতে অনন্ত 50 ধরেছে। না, ইয়াং তো 40-50, তো 50 নিচে অর্ধেকের উপর। That IPFT is nothing but the political wings of the then extremist NLFT. They are the political wings. I don't say they are extremists, but they are political wings of that underground organization NLFT. But you could have banned them at that time. You were in power. Yes, we know, but any political party, they have their right to work in a democratic country. It is their democratic right. We know, but they are openly they are acting like a democratic party. They have registration, so we think we should not ban them, but we fought strongly against their extremist underground and everything. আপনারা উপজাতিদের জন্য লড়াই করছেন বলে অস্ত্র নিয়ে তারা জঙ্গলে তারা চলে গিয়েছে, আমরা আহ্বান করেছি আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন, গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত হন, সেটার আমরা বিরোধিতা করবো না। পরামর্শ মাননীয় কমিউনিস্টদের আমাদের উপজাতি অংশের মানুষের যে প্রায় 1100 মতো কর্মী খুন হয়েছে, অন্য কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে নেই। মানে খুনটা কি মানে পলিটিক্যাল নাকি মিলিটেন্ট কোনটা বলছেন? এখানে পলিটিক্যালও আছে কিছু এবং ম্যাক্সিমাম এক্সট্রিমিস্টদের দ্বারা।